বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। যারা লাইক এবং কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা দেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর আমি তো আলেম না, এটা আপনারা জানেন। আমি যতটুকু পারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কি আমি যা শিখি জানি যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি, যে আমার মতো যদি কেউ থাকে একটু অল্প শিক্ষিত কম জানে তাদেরকে তারা একটু জানলো এবং এটা ইমানি শক্তিতে বৃদ্ধি হলো বা আমলে যোগ করলো, এই আর কি। আলহামদুলিল্লাহ, যদি আমাদেরকে তৌফিক দান করেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে শিখে আমল করতে পারি, আল্লাহর আনুগত্য করতে পারি, রাসূলকে অনুসরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। আর আমাকে এটাও দোয়া করবেন যেন আল্লাহ ইলম শিক্ষা করার শক্তি আমাকে দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি পবিত্র কোরআন থেকে কয়েকটি বাণী, মানে আল্লাহর কয়েকটা বাণী, সূরার কিছু আয়াত আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাবো। তো এখানে আমি প্রথমেই যে আয়াতটা আনছি সেটা হলো সূরা ফাতির আয়াত নাম্বার হলো 24। এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলকে বলছেন যে আমি আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছি। আল্লাহ রাসূলকে বলছেন যে আমি আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছি, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। এমন কোনো সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি। আল্লাহ এমন কোনো সম্প্রদায় পৃথিবীতে নাই যেখানে কোনো সতর্ককারী আসেনি, মানে আল্লাহ নবী রাসূল পাঠান নাই। এখানে আরেকটা আয়াত, সেটা হলো সূরা সোয়াদ আয়াত নাম্বার হলো 70। সূরা সোয়াদ আয়াত নাম্বার হলো 70। এখানে আল্লাহ বলছেন যে আমার কাছে, আল্লাহ রাসূল মানে রাসূলের কথাই বলছেন এখানে, যে আমার কাছে এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। মানে আল্লাহ রাসূলকে বলছেন যে রাসূল আপনি বলুন, যে এইভাবেই বলুন যে আমার কাছে এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। আরেকটা আয়াত, সেটা হলো সূরা সোয়াদ আয়াত নাম্বার হলো 86। সূরা সোয়াদ আয়াত নাম্বার 86। এইখানে আল্লাহ বলছেন যে বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি লৌকিকতাও নই। মানে আর আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি লৌকিকতাকারীও নই, মানে আমি লোক দেখানোর জন্যও আসিনি। তো এখানে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 15। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 15। এখানে আল্লাহ বলছেন কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দান করি না। কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কোনো কাউকেই শাস্তি দান করি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলে এই কথাটা বলছেন। তার মানে কি, কোনো জাতিকেই উনি কষ্ট দেন না, শাস্তি দেন না, সাজা দেন না, যতক্ষণ না পর্যন্ত রাসূল প্রেরণ করেছেন। তো এখানে আরেকটা সূরা আয়াত আসছে, সেটা হলো সূরা হামিম সাজদা আয়াত নম্বর 43। এখানে বলছেন আল্লাহ আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রাসূলগণকে। নিশ্চয়ই আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা, এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন যে রাসূলকে, যে আমি আপনাকে তো তাই বলা হয় যা পূর্ববর্তী রাসূলগণকেও বলা হয়েছিল, যে আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, দুটাই। অতএব আমাদেরকে আমল বুঝে শুনে কাজ করতে হবে, যে আল্লাহ কিন্তু ক্ষমাশীল এবং শাস্তিদাতা। আরেকটা আয়াত সূরা আন-নিসা আয়াত নাম্বার হলো আপনার 147। এইখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি শুকরগুজার করো বা শুকরগুজারি হও এবং ঈমান আনো, তবে তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? তোমরা যদি শুকরগুজার করো এবং ঈমান আনো, তবে তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আর আল্লাহ সৎকর্মপরায়ণ এবং শুকরগুজারিকে পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ সৎকর্মের এবং শুকরগুজারের পুরস্কার দিয়ে থাকেন। অতএব আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, এটা আমরা আসলে ভুল বুঝি। তবে আল্লাহর ভয় অন্তরে রেখে কাজ করব, আল্লাহর হুকুম মাফিক চলব। এইখানে একটা হাদিস আমি আনছি, সেটা হলো, হাদিসটা হলো আমি যে হাদিসগুলো এখন আপনাদেরকে পড়ে শোনাবো, প্রত্যেকটা হাদিস আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, বুখারী গ্রন্থ থেকে আনা। হাদিস নাম্বার 5591, এটা ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার। এইখানে বলা হয়েছে হাদিসটা, তো এখানে সূত্রে আসছে আসিম ইবনু আলী রহমতুল্লাহ আলাইহি, আর বর্ণনা করছেন আবু সুরাইহ
আবু সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একথা বলেছেন যে আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, মানে 3 বার বলছেন তিনি, সে ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে সে লোক? তিনি বললেন, যে লোক প্রতিবেশী, যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না, যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকেই নিরাপদে থাকে না, সেই ব্যক্তির কথা বলা হয়েছে। এখানে আল্লাহ বলছে যে আল্লাহর কসম, আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন নয়। কোন ব্যক্তি? যে ব্যক্তির যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে থাকে না। তাহলে আমাদের কথা হলো প্রতিবেশীদের সঙ্গে আমাদের সৎ আচরণ করতে হবে। এবং আমি যাই হোক, এখন আরেকটা হাদিস আসছে, সেটা বলি। এই হাদিসটাও আপনি বুখারী গ্রন্থেরই 5748, এই হাদিস আনছে, সূত্র আনছে ইয়াহিয়া ইবনু বোকার, ইয়াহিয়া ইবনু বোকার রহমতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, মানুষ জামানাকে গালি দেয়, মানুষ জামানাকে গালি দেয়, অথচ আমি জামানা, মানে আমি জমানার পরিবর্তন করি, নিয়ন্ত্রণ করি, আমি জামানার মালিক, একমাত্র আমারই হাতে রাত ও দিনের পরিবর্তন হয়। এখানে আল্লাহ বলছেন যে মানুষ জামানাকে গালি দেয়, হ্যাঁ, যে জামানা খারাপ হয়ে গেছে, জামানাই, যে জামানাকে গালি দেওয়া যাবে না, জামানা পরিবর্তন করেন আল্লাহ, এবং রাত দিন পরিবর্তন করেন আল্লাহ। আমার কথা হলে আমার চরিত্র খারাপ হতে পারে, হ্যাঁ, আমার চরিত্র খারাপ হতে পারে, আমি খারাপ হতে পারি, কিন্তু জামানার দোষ নয়, জামানার পরিবর্তন আল্লাহ করেন। আচ্ছা, এখানে আরেকটা হাদিস আসছে, সেটা হলো যে ইসলামী ফাউন্ডেশনেরই বুখারী গ্রন্থ থেকে 6785, এই হাদিসটা আসছে, সূত্র আসছে আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি, আর এই যে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে কুরআন পাঠকারী সমাজ, হে কুরআন পাঠকারী সমাজ, হে কুরআন পাঠকারী সমাজ, তোমরা দৃঢ় থাকো, নিশ্চয়ই তোমরা অনেক পিছনে পড়ে আছো, আর যদি তোমরা ডানে কিংবা বামে পথে অনুসরণ করো তাহলে তোমরা অনেক দূরে সরে যাবে। অর্থাৎ আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এবং কোরআন যেন আমরা পাঠ করি, কোরআন থেকে আমরা বঞ্চিত না হই, কোরআন সর্বদাই কোরআন পাঠ করব, কোরআনের মর্মবাণী জানবো। এইখানে আরেকটা হাদিস আসছে, হাদিস নাম্বার হইল আপনি ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 79, আর সূত্র হইল হারাইমালা ইবনু ইয়াহিয়া, হ্যাঁ, হারাইমালা ইবনে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি আমার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, হ্যাঁ, তার ভালো কথা বলা উচিত, তার ভালো কথা বলা উচিত, অন্যথায় নীরবতা পালন করে, যেন ফালতু কথা না বলি। যে ব্যক্তি আল্লাহ তার আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। এখানে 3টে জিনিস আসছে, একটা হলো যেন আমরা নীরবতা পালন করি, বেশি কথা না বলি, ফাসেক কথাবার্তা, আরেকটা হলো যেন আমরা প্রতিবেশীকে সম্মান করি, প্রতিবেশীকে কষ্ট না দিই, আরেকটা হলো মেহমানকে যেন আমরা সম্মান করি। আরেকটা হাদিস, শেষ হাদিস আমি এটা বলবো, এটাও ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার হলো 130, এটা সূত্র হলো ইসহাক ইবনু ইব্রাহিম। এখানে বলছেন যে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে এখানে বর্ণনা করছেন যে এখানে বলা হয়েছে যে ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে একবার মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাওয়ারিতে উপবিষ্ট ছিলেন, মানে কোথাও যেতেছিলেন, কোনো সাওয়ারি, উট বা ঘোড়া যেটাই হোক, ওনার উপরে উপবিষ্ট ছিলেন। তখন তিনি ডাকলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। তখন তিনি ডাকলেন, হে মুয়াজ ইবনে জাবাল। আবার বলল মুয়াজ। তখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, এবং আপনার আদেশ পালনের জন্য আমি প্রস্তুত। তিনি ডাকলেন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, এবং আমি প্রস্তুত। তিনি আবার ডাকলেন মুয়াজ।
তিনি উত্তর দিলেন, আমি হাজির রাসূলুল্লাহ এবং প্রস্তুত, এইরূপ 3 বার বললেন। এরপর কী কাজ করলেন? এরপর বললেন, হে যে কোনো বান্দা আন্তরিকতার সহিত, মানে এখানে বললেন যে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন, আমি হাজির ইয়া রাসূল। তখন এইরূপ 3 বার ডাকার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে রাসূল কি বললেন? এরপর তিনি বললেন, যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম বলবেন, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষকে এ খবর দেব না? মুআজ রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষকে এ খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে? তিনি বললেন, তাহলে তারা এর উপর ভরসা করে থাকবে। অর্থাৎ যদি মুআজ রাদিয়াল্লাহু আনহু এই কথাটা লোকজনকে বলে দেন, তাহলে মানুষ কী করবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই ক্ষান্ত হয়ে যাবে, ভরসা করবে। তাই তিনি এই কথাটা বললেন যে তাহলে তারা এর উপর ভরসা করে বসবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু জীবনভর এই বিষয়টি গোপন রাখতেন, মানে জীবনভর মুআজ রাদিয়াল্লাহু আনহু কী করছেন? জীবনভর এই হাদিসটি বর্ণনা করেন নাই, গোপন রাখছেন। মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করে গেছেন, যাতে এলম গোপন রাখার কারণে গুনাহ না হয়, এই ভেবে তিনি সেটা পরে বলে গেছেন। তো যাই হোক, এখন ঘটনা হলো যে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলার জন্য সরাসরি নিষেধ না করলেও একটু বাঁকাভাবেই ওনাকে বোঝাইছেন যে যাতে এই কথাটা না বলে, যাতে মানুষ এর উপর ভরসা করে না থাকে। তো বড় কথা সেটা না, আমরা তো আন্তরিকতার সহিত অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো আমরা সাক্ষ্য দিতেই হবে। আর কিছু আমল আছেন যেটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেই আমলগুলো আমরা করতে চেষ্টা করব, আমলগুলো অবশ্যই করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।